গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চেপে ভারতে পৌঁছান। পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান যে শেখ হাসিনা ভারত সরকারের কাছে অস্থায়ীভাবে আসার অনুমতি চেয়েছিলেন। আবেদন মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতে অবতরণ করেন। সেই থেকে শেখ হাসিনা ভারতেই আছেন। দিল্লির উপকণ্ঠে আধা সামরিক বাহিনীর গেস্ট হাউসে বোন শেখ রেহানার সঙ্গে থাকছেন তিনি। কিন্তু ভারতে তার ইমিগ্রেশন স্ট্যাটাস কি? তিনি কি বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন, নাকি ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে? বর্তমান স্ট্যাটাসে তিনি ভারতে কতদিন থাকবেন? ভারতের পক্ষ থেকে এখনও এসব বিষয়ে আনুষ্ঠানিক স্পষ্ট বক্তব্য আসেনি। ভারতের বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট এখনও বৈধ। তিনি ভিসা ছাড়াই অন্তত 1.5 মাস ভারতে থাকতে পারবেন। আর শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় অন অ্যারাইভাল ভিসায় যত দিন চান ততদিন ভারতে থাকতে পারবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণবীর জয়সওয়ালকে ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে জয়সওয়াল জানান, সাবেক প্রধানমন্ত্রীর ভারত সফর খুব অল্প সময়ের নোটিসে অনুমোদিত হয়েছিল। ওই পরিস্থিতি এখনও বিকশিত হচ্ছে। শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে জানানোর মতো নতুন কিছু আপাতত নেই বলে জানান জয়সওয়াল। তার বক্তব্য 6 আগস্টে সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের একটি যথাযথ প্রতিধ্বনি ছিল। প্রশ্ন থেকেই গেছে যে কিসের ভিত্তিতে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে। দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মতে ভিত্তিটি হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ভ্রমণ ব্যবস্থা। বিশেষ ওই চুক্তিটি 2018-র 15 জুলাই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল। প্রাথমিকভাবে 5 বছরের জন্য চুক্তিটি নিয়মিত বিরতিতে নবায়ন করতে হবে, যা 2024-এর শুরুতে নবায়ন করা হয়। সেটার 1-এর ক ধারায় স্পষ্ট বলা হয়েছে যে দুই দেশ উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই 45 দিনের জন্য থাকার অনুমতি দিতে পারস্পরিকভাবে সম্মত হয়েছে। উল্লেখ্য, 100টি দেশের সাথে ভারতের এমন চুক্তি আছে। ভিসা ছাড়া থাকার এই সময়কাল বেশিরভাগ দেশে 90 দিন, কোনো কোনো দেশের জন্য 30 বা 14 দিনও নির্ধারিত। অর্থাৎ ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 45 দিন ভারতে থাকতে পারবেন। ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও একই সুবিধা পাবেন। যাদের কূটনৈতিক ও দাপ্তরিক উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করতে হয়, এই কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টগুলো রাষ্ট্র বা সরকারের সেই সকল কর্মকর্তাদের জন্য ইস্যু করা হয়। এখন 45 দিন পার হওয়ার আগেই যদি শেখ হাসিনার বর্তমান পাসপোর্টটি বাতিল করা হয়, তাহলে কি ভারত কোনো জটিলতায় পড়বে? ভারতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মতে সেটাও বড় কোনো সমস্যা নয়। পরিবর্তিত পরিস্থিতির জন্য তাদের দেশ প্রস্তুত থাকবে বলে তারা আশাবাদী।